আসসালামু আলাইকুম। মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে পিকনিক। আমাদের দেশ থেকে প্রতি বছরই ছেলেমেয়েরা নৌকা পিকনিকে যায়, কিন্তু এসব পিকনিকে আমরা কি দেখতে পাই বলুন তো দেখি। এসব নৌকা পিকনিকে গিয়ে ছেলেমেয়েরা নাচানাচি করতেছে, নেশা করতেছে। নাচানাচি আমি বাদ দিলাম, নাচানাচিকে যদি আমি এক পাশে রাখি, শুধু নৌকা পিকনিকে নয়, যে কোনো পিকনিকে গেলেই ছেলেমেয়েরা নাচানাচি করে, সেইটাকে যদি আমি এক সাইডে রাখি, তাহলে কি তারা যা করতেছে সবকিছু কি ভালো করতেছে? দেখবেন যখন এসব পিকনিকে যায়, তখন নদীর ধারে যদি কোনো মেয়ে বা মহিলা থাকে, তাদের দেখে কি পরিমাণ বাজে অঙ্গভঙ্গি করে তারা নাচে, এগুলো দেখলে তাদের পারিবারিক শিক্ষার কথা মনে আসে। তারা পিকনিকে যাওয়ার সময় নদীর ধারে মেয়েদের দেখে যে অঙ্গভঙ্গিতে নাচানাচি করে, সেই অবস্থা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এদের মা বাবা আছে। দেখে মনে হবে এদের মা বাবা কেউই নেই, এদের পারিবারিক শিক্ষাটা তো নেই। তারপর কি করে, পিকনিকে একজন ছেলেকে বরকা পুড়িয়ে মেয়ে বানায়। এটা হচ্ছে পিকনিক, এর নাম নাকি পিকনিক? আপনি পিকনিকে যাচ্ছেন না নষ্টামি করতে যাচ্ছেন? আর একজন ছেলেকে কেন বরকা পুড়িয়ে মেয়ে বানাচ্ছেন? এগুলো দ্বারা কি বোঝাচ্ছেন? আপনারা তাদেরকে কি বার্তা দিতে চান? আপনারা যে অসভ্য তা তারা কিন্তু এমনিই বুঝে, যারা নদীর পাড়ে মানুষ থাকে আপনাদের নাচার অঙ্গভঙ্গি দেখে। তারপর আবার একজন ছেলেকে বরকা পুড়িয়ে মেয়ে বানাচ্ছেন, তার সাথে কি অঙ্গভঙ্গিতে নাচানাচি করতেছেন, এগুলো দ্বারা কি বোঝাতে চান? আপনি অসভ্য। আপনি অসভ্য সেটা আপনাকে বলতে হবে না, আপনার আচরণ দেখেই মানুষ বুঝে যায় আপনি একটা অসভ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব পুরুষদের লানত করেছেন যারা নারীদেরকে অনুকরণ করে, আর সেই সব নারীদের যারা পুরুষদেরকে অনুকরণ করে। এসব নৌকা পিকনিকে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়, সেটা হচ্ছে এসব নৌকা পিকনিকে মেয়ে ভাড়া করে নিয়ে যাচ্ছে। আসলে দেশে কি কোনো আইন নেই, পুলিশ নেই, সব কি কিছুই নেই যে তাদেরকে কিছু বলতেছে না? একটা পিকনিকে প্রকাশ্যে অশ্লীলতা করতেছে, একটা পিকনিকে প্রকাশ্যে একজন নারীকে ভাড়া করে নিয়ে যাচ্ছে। এগুলো কি আমাদের দেশের আইনে চোখে পড়ে না? এগুলো দেখলে সত্যি তাদের পারিবারিক শিক্ষার কথা মনে আসে। সত্যি কি তাদের মা বাবা আছে? আর তাদের পারিবারিক শিক্ষাটাই বা কি? ছেলে পিকনিক থেকে নেশা করে বাড়ি ফিরেছে, এগুলো কি মা বাবা দেখে না? আপনি কিসের মায়া করুন বলুন তো দেখি? আপনার সন্তান, সেই জন্য আপনি মায়া করতেছেন? আপনি হয়তো ভাবেন নিজেরই তো ছেলে, কি বলবো, কি বলুন তো? এসব মায়া দেখিয়ে কি লাভ? কিছুদিন আগে একদল কিশোর গ্যাং দেখলাম হাতে অস্ত্র নিয়ে পিকনিকে গেছে। তারা পিকনিকে গেছে নাকি কাউকে মারতে গেছে আসলে বলুন তো দেখি? তাদের হাতে অস্ত্র কেন? সবার হাতেই অস্ত্র, এবং এটি তারা নেটে ছাড়তেছে দেখলাম। তারপর তারা যখন আর্মিকে দেখে, তখন কিন্তু তারা বাঁচার জন্য নদীতে লাফ দেয় এবং তারা বাঁচার চেষ্টা করে। এরা গেছে মূলত পিকনিকে, এদের হাতে অস্ত্র কেন? মেয়ে নিয়ে পিকনিকে যাচ্ছে, হাতে অস্ত্র নিয়ে পিকনিকে যাচ্ছে, সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দিতেছে। লজ্জা শরম বলতে আসলে কিছু নাই এদের। লজ্জা শরম থাকলে তো মেয়ে নিয়ে পিকনিকে যেত না। এগুলোর মানে কি ভাই? পারিবারিক শিক্ষা বলতে কিছু নাই? কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা আসলে কি? কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমি কিছু শিখবো, সেখান থেকে কিছু শেখা। কথার কথা, আমি যদি সোনাগাঁও ঘুরতে যাই, সেখানে কি আমি কি করবো? নাচানাচি করবো, নেশা করবো, ছবি তুলবো, শুধু এতটুকু? সেখানে কি আমি শেখার চেষ্টা করবো, সেখানকার ইতিহাস জানার চেষ্টা করবো, সেইখানে বিল্ডিং গুলো কে তৈরি করছে সেগুলো আমি জানার চেষ্টা করবো? এটা হচ্ছে পিকনিকের মূল উদ্দেশ্য। অথচ বর্তমান পিকনিকের মূল উদ্দেশ্য থাকে নাচানাচি করা, বক্স বাজিয়ে মানুষকে জ্বালাতন করা আর নেশা করা। অনেকে এমন আছে যে স্থানে ঘুরতে গেছে সেই স্থানে গিয়ে সে গাড়ি হতে বেরোতে পারে না। গাড়ি হতে বেরোতে পারে না মানে কি? সে নেশাগ্রস্ত হয়ে গাড়ির মধ্যে পড়ে আছে, অর্থাৎ সে যে নেশা করেছিল সে নেশার গুড় এখনো কাটেনি, অর্থাৎ গেল তারা ঘুরতে, করতেছে নেশা। এটা আসলে পিকনিকের বর্তমানে মূল উদ্দেশ্য থাকে তাদের। কিছুদিন আগে আরো একটা ভিডিও দেখলাম যেখানে কিশোরদের আর্মিরা তাদের কান ধরে উঠবস করাচ্ছে। কেন করাচ্ছে জানেন? তাদের যে টি শার্ট ছিল, সেই টি শার্টের মধ্যে তাদের অ্যাডাল্ট জিনিস ছিল, অর্থাৎ নীল তারকাদের ছবি ছিল। 15-16 বছরের ছেলেরা যেখানে পিকনিক যাচ্ছে, তাদের টি শার্টে কি লেখা জানেন? জানলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। এদের টি শার্টে নীল তারকাদের ছবি থাকে, থাকবেই তো। এদের আদর্শ এগুলো। এদের যদি আল্লাহ তাআলার যদি বিন্দু পরিমাণ ভয় থাকতো, তাহলে কি এরকম করতে পারতো? আমার তো মনে হয় করতে পারতো না। আল্লাহ তাআলা আমাদের এসব বোঝার তৌফিক দান করুক, আমিন।